দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে ফুটপাতে এভাবেই সাজিয়ে রাখা আছে নামি দামি ব্র্যান্ডের মদের বোতল। আসলে এর মধ্যে কোনো মদ নাই, বিভিন্ন বার থেকে আসা মদের বোতলগুলো একজন ব্যবসায়ী বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করছে। এই বোতলটা খুলে একটু দেখায় আপনাদেরকে, এখানে কোনো মদ নাই, এটা হলো মদের সামান্য বোতল। আমরা একটু দেখানোর চেষ্টা করব। এখানে বিভিন্ন দামের নামি দামি ব্র্যান্ড, যেগুলো আসলে আমরা এর আগে এই ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত নয়। আসলে মদের বোতল তারাই জানে যারা এই মদটা পান করে, কিন্তু আমরা যারা আছি সাধারণ মানুষ তারা কিন্তু এই ম্যাক্সিমামই জানি না বিভিন্ন মদের ব্র্যান্ডের। এই ফুটপাতেই বিক্রি হচ্ছে মদের বোতলগুলো। আপনাদেরকে একটু বলে রাখি দর্শক, এই মদের বোতলগুলো কি করবে সাধারণ মানুষ, কি করে এই মদের বোতলগুলো? যেহেতু কাচের বোতল, অনেক কিছু রাখা যায়, কেউ বা রাখে পানি, কেউ বা রাখে তেল, কেউ বা রাখে মধু। এই কাচের বোতলে সুন্দর করে ওয়াশ করে সংরক্ষণ করা যায়, এমনটাই কিন্তু এই ব্যবসায়ী জানিয়েছে। চাইনা ব্র্যান্ড থেকে শুরু করে জাপানিজ ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, আমেরিকান ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ড, এবং আপনারা যদি একটু দেখেন বিভিন্ন রং বেরঙের, আপনারা এটা দেখে মনে করতে পারেন যে এটা কি সেন্টের বোতল বা কোনো পারফিউমের বোতল, তবে না দর্শক, এটাও মদের বোতল। এটা একটি উন্নত মানের মদের বোতল, যেটা আসলে সম্ভবত চীন বা জাপানে এই মদগুলো সচরাচর সেই দেশ থেকে আমাদের বাংলাদেশে ইম্পোর্ট হয়, এমনটাই আমরা জানি। এই একটা মদের বোতল দেখতে পাচ্ছি, যেটা আসলে কড়ির মনে হচ্ছে, কড়ির মদের বোতল, যেটা দূর থেকে মনে হবে কি একটা। এই বোতলের ভিতরেই কিন্তু মদ থাকে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। সম্ভবত মদ নাই এর মধ্যে, এই যে সত্যিই নাই। এর ভিতরে পানি দিয়ে ওয়াশ করেছে, তিনি যতদূর পারে পানি দিয়ে ওয়াশ করে ফেলে। পাশাপাশি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও ব্র্যান্ডের মদের বোতল, যেগুলো আসলে আমরা সচরাচর এই বিষয়গুলো অবগত না, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন শুধু এখানেই সাজানো রয়েছে মদের বোতল তা নয়। একটু পাশে দেখানোর চেষ্টা করি, এখানেও দেখতে পাচ্ছি মদের বোতল সাজানো হয়েছে, বিভিন্ন রকমের মদের বোতল, ছোট বড় বিভিন্ন মদের বোতলের পসরা কিন্তু এখানে বসেছে। আপনাদেরকে বলে রাখি দর্শক, এই মদের বোতলগুলো বিভিন্ন বার বা বিভিন্ন রেস্টুরেন্ট আছে বড় বড়, যেগুলোতে পার্টি দেয় রাতের, এবং সেই মদ তারা সেবন করে বা পান করে, সেখান থেকেই কিন্তু এগুলো আসে। আমরা একটু জানার চেষ্টা করব এই মদের বোতলগুলো আসলে কোথা থেকে আসে, আমাদেরকে একটু বলবেন। যেমন উত্তরা ক্লাবের আছে, আরো এখানে অনেক বার আছে, এগুলোর থেকে আমরা যাইও আনি আবার দিয়েও যায়। প্রতি বোতল কত টাকা করে বিক্রি করেন? 50 টাকা, 100 টাকা, 200 টাকা পিস এভাবে বেশি। আচ্ছা, এই মদের বোতল দিয়ে তারা কি করবে আসলে? আমি তা করে জিজ্ঞেস করছি, বলছে তেল রাখবো, মধু রাখবো, পানি খাবো, এরকম বলে। এই ব্যবসা কত বছর ধরে করছেন আপনি? বেশ আমি 10 থেকে 12 বছর আছি এখানে। এই পেশা দিয়ে আসলে কি সংসার চলছে? মোটামুটি এখন যে পরিস্থিতি একবারে ভালো যায় না, তারপরেও ডাল ভাত খেয়া বাইসে আছি। সাধারণ মানুষ এসে কেমন কিনে আপনার কাছ থেকে? চেষ্টা করে তারাও কম দামে নেওয়ার জন্য, কিন্তু আমার কেনার উপরে নির্ভর করে, আমি যতটুকু পোষায় দেওয়া দিই। 10 থেকে 12 বছর এই পেশায় নিয়োজিত আছেন, কখনই কি আসলে মদ টেস্ট করা হয়েছে? না, আমি মদ এটা আমি খাই না, এটা আচ্ছা। অভ্যাসের নাই। পাইলেও কখনই কি আসলে বোতলের মধ্যে ছিল মদ একটু? হ্যাঁ, ছিল, কিন্তু আমি অনেক লোকের দিয়া দিছি, যারা খায় তা করে দিয়া দিছি। নিজে কখনো খাওয়া হয়নি? না, আমি এটা আচ্ছা, এর মধ্যে নামি ব্র্যান্ড বা দামি ব্র্যান্ড কোনটা হতে পারে, একটু আমাদেরকে আনুমানিক ধারণা দিন। আমি লোকের কাছ থেকে যেটা ভাবছি যে এপসিলোট ভোটকা, এইটাই আমার বলছে যে দামি। এই যে মদের বোতলগুলো আপনি ক্রয় করে আনেন, যেখান থেকে কিনে আনেন, আসলে কি বোতলের সাইজ হিসেবে কিনে আনেন নাকি এক গড়া কিনে আনেন? এক গড়া পিস হিসাবে কিনে আনতে হয়। কোনো সময় 60 টাকা পিস পড়ে, কোনো সময় 40 টাকা পিস পড়ে, কোনো সময় আবার 80 টাকা পিস পড়ে, এরকম অ্যাভারেজ কিনে আনতে হয়। এখানে সবচাইতে দামি বোতল কোনটি, যেটা আপনি সবচেয়ে দাম দিয়ে বিক্রি করবেন? যেমন এই বোতলগুলা আমি বেশি দাম লওয়ার চেষ্টা করব। এগুলো এইটা আপনি কেন নেওয়ার চেষ্টা ওই যে এগুলো দাম একটু বেশি পড়ে, আবার ওই যে এভারেজ কিনে আনলে কম বেশি মিলাইতে হয়। দর্শক একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মদের বোতলটি তিনি সবচাইতে বেশি দামে বিক্রি করবে। এই মদের আসলে কতটুকু করে বিক্রি করছেন এই বোতলটা? এটা যে চামু আমি 200 টাকা। 200 টাকা চাবেন? হ্যাঁ, একটু কম দিলেও কম আমি দিলেও আসলে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দিব। তারপরে এই বোতলগুলো কত টাকা চান? এই বোতলগুলো হ্যাঁ, 200 টাকা দাম চামু, 100 টাকা, 150 100 টাকা, টাকা। যাই বলবে দিয়া আচ্ছা। দেবো। যেমন এগুলা চেষ্টা করবো আমি 200 টাকা থেকে 150 টাকা, 100 টাকা এর ভিতরে আমি ছেড়ে দিব। ওই যে সুন্দর সুন্দর বোতলগুলো দেখছি, ওইগুলো? হ্যাঁ, এগুলো আমি দেওয়া গেছে 200 টাকা দাম চাবো, 100 টাকা, 150 টাকা, যাই বলুক আমি দেওয়ার জন্য চেষ্টা করব। এগুলোর ভিতরে 50 টাকা বললেও আমি দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা ব্যবসায়ীর কাছ থেকে জানার চেষ্টা করছিলাম এবং তার কাছ থেকে যতটুকু জানলাম যে বিভিন্ন ক্যাটাগরির দামে কিন্তু আসলে বোতলগুলো বিক্রি হয়। তার দাবি যে ক্যাটাগরি ভেদেই কিন্তু তিনি কিনে আনেন এবং কিছু সময় এক গড়া তিনি কিনে আনেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। তবে আপনাদেরকে বলে রাখি, বিভিন্ন রং বেরঙের আসলে মদের বোতল, যেগুলো সচরাচর আমরা দেখি না, এবং কতটা আসলে আকর্ষণীয় সেটাও কিন্তু আসলে বলতে আর বাকি থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের বোতল, এগুলো সব কিন্তু কাচের। আবারও বলে রাখি, এই বোতলগুলোতে রাখা হয় মধু, তেল, পানি,
বিভিন্ন কিছু কিন্তু রাখা যায়, যেহেতু আসলে কাচের তৈরি, সেই কারণে সংরক্ষণ করা যায় খুব সুন্দর করে। আর এভাবেই এই ফুটপাতে কিন্তু তিনি বিক্রি করে গত 10 বছর জীবন জীবিকা চালাচ্ছে, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং বিভিন্ন দেশের যেই নামি দামি ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের বোতলগুলো কিন্তু এখানে বিক্রি করে, এমনটাই জেনেছি। দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং কতটুকু জানাতে পেরেছে অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।